বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা আপনারা সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা আমি নিয়ে আসলাম আপনাদের জন্য 1x নিয়ে একটি নতুন ভিডিও। বন্ধুরা এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কি করে 1x-এ স্কোর প্রেডিকশন এবং গেমস খেলে হাজার হাজার টাকা ইনকাম করতে হয়। আজকে আমি আরও দেখিয়ে দেব কি করে 1x-এ একটি অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হয় এবং অ্যাকাউন্টটিতে ডিপোজিট করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের ফোনে যদি 1x নামে অ্যাপটি না থেকে থাকে তাহলে ক্রোম অথবা গুগল ব্রাউজার থেকে এটি ডাউনলোড করে নেবেন। এরপর অ্যাপটিকে ইনস্টল করবেন। ইনস্টল করে অ্যাপটির মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনারা উপরে লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে এই যে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এখানে ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে। এখানে আপনারা 4 নম্বরে প্রোমো কোডের ঘরে স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি বসিয়ে দিবেন। স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি হচ্ছে FPP10। আমি আবারও বলে দিচ্ছি, স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি হচ্ছে FPP10। এই প্রোমো কোডটি বসালে আপনারা 100% বোনাস পেয়ে যাবেন এবং প্রথম ডিপোজিটেই পেয়ে যাবেন 20,000 টাকা বোনাস। আরও থাকতেছে এই প্রোমো কোড উপলক্ষে আপনার জন্মদিন এবং সপ্তাহে 2 দিন সোমবার ও শুক্রবারের বোনাস। এই প্রোমো কোডটি এখানে সঠিকভাবে বসাবেন। প্রোমো কোডটি সঠিকভাবে না বসালে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না। প্রোমো কোডটি বসানো হলে নিচে থাকা ফাঁকা ঘরটি পূরণ করে দিবেন। এরপর নিচে রেজিস্টারে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে রোবট ভেরিফাই চলে আসবে, এটি পূরণ করে নেবেন। এটি পূরণ করার জন্য এই যে ফাঁকা ঘরটিতে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন অনেক ধরনের ছবি চলে আসবে। উপরে লেখা অনুযায়ী ছবিগুলো সিলেক্ট করে নেবেন। ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচে ভেরিফাই লেখাটিতে ক্লিক করে দিবেন। ভেরিফাই হওয়ার পর আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। এটি খুবই যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন। এটির একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন। মনে রাখবেন এটি ভুলে গেলে কিন্তু চলবে না। স্ক্রিনশট অথবা লেখা হয়ে গেলে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আপনার আইডিটি অটো লগইন হয়ে যাবে। এবার দেখাবো কি করে আইডিটিকে ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য নিচে মেনু লেখাটিতে ক্লিক করে দিবেন। এরপর উপরে আপনার পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকেই আপনি ভেরিফাই করতে পারবেন ফোন নাম্বার এবং এনআইডি কার্ড দিয়ে। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য এই যে ফোন নাম্বার অপশনটি আছে তার ডান পাশে থাকা লিঙ্ক লেখাটিতে ক্লিক করে দিবেন। এখানে আপনার সচল নাম্বারটি বসিয়ে দিবেন। নাম্বারটি অবশ্যই নতুন হতে হবে এবং নাম্বারটি বসানোর সময় শূন্য ছাড়া বসিয়ে দিবেন, কারণ এখানে শূন্য দেওয়াই আছে। নাম্বারটি বসানো হয়ে গেলে যে লিঙ্কে ক্লিক করে দিবেন। এরপর আবার রোবট ভেরিফাই চলে আসবে, এটি আগের মতো পূরণ করে নেবেন। এরপর নিচে সেন্ড কোডে ক্লিক করে দিয়ে আপনার ফোন নাম্বারে একটি 5 সংখ্যার কোড যাবে, সেই 5 সংখ্যার কোডটি এখানে বসিয়ে দিবেন। কোডটি বসানো হয়ে গেলে নিচে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন হয়ে গেছে। এবার দেখাবো কি করে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয়। তবে এনআইডি কার্ড না থাকলে কোনো সমস্যা নেই। ভেরিফাই করার জন্য উপরে ইন্টার ডিটেলসে ক্লিক করে দিবেন। এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো বসিয়ে দিবেন। প্রথমে আপনার নামের প্রথম অংশ, এরপর আপনার নামের দ্বিতীয় অংশ। ডেট অফ বার্থে আপনার জন্মসালটি বসাবেন। প্লেস অফ বার্থে আপনি যে জায়গায় জন্ম করেছেন সে জায়গাটির নাম লিখবেন। এরপর রিজনে ঢাকা এবং সিটিতে আপনার জেলার নামটি লিখবেন। রিসেন্ট অ্যাড্রেসে যে শহরে আপনি বর্তমানে বসবাস করেন সেই শহরটির নাম লিখবেন। এরপর ডকুমেন্ট টাইপে এনআইডি কার্ডটি সিলেক্ট করে নিয়ে ডকুমেন্ট নাম্বারে এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। ডেট অফ ইস্যুর জায়গায় আপনার এনআইডি কার্ডের উল্টো পাশে একটি ডেট অফ ইস্যু দেখতে পারবেন, সেই ডেট অফ ইস্যুটি বসাবেন। এরপর ইস্যুড বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। দেখে নিবেন তথ্যগুলো সঠিক আছে কিনা। তথ্যগুলো সঠিক থাকলে নিচে সেভে ক্লিক করে দিবেন। অল ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এবার দেখাবো আপনারা কি করে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য এই যে উপরে ডিপোজিট লেখাটিতে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। এখানে রয়েছে নগদ, বিকাশ, রকেট, উপায় আরও বিভিন্ন মাধ্যম। আমি আপনাদের সুবিধার জন্য বিকাশ দিয়ে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য বিকাশে ক্লিক করে দিবেন। এরপর সবার উপরে দেখতে পারবেন বিকাশ ওয়ালেট নাম্বার। এই নাম্বারে আপনাদের টাকা ক্যাশ আউট করতে হবে। আর এই নাম্বারটি কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই ক্যাশ আউটের সময় অবশ্যই নাম্বারটি দেখে নেবেন। আপনি এখানে 300 টাকা দিয়ে শুরু করে 20,000 টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। আপনি যে পরিমাণ টাকা ক্যাশ আউট করবেন সে টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন। এরপর যে নাম্বার দিয়ে ক্যাশ আউট করবেন সেই নাম্বারটি লিখবেন। ক্যাশ আউট শেষ হলে আপনাকে একটি ট্রানজাকশন আইডি দিবে, সেই ট্রানজাকশন আইডিটি এখানে কপি করে বসিয়ে দিবেন। এরপর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। এরপর একটু পরে আপনার টাকা এখানে অ্যাড হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।